কিছুক্ষণ আগেই সহকর্মী আদনান জানিয়েছিলেন যে কিছুক্ষণ আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বের হয়েছেন বেগম খালেদা জিয়া, এবং তিনি ইতিমধ্যে প্রায় গুলশানের কাছাকাছি চলে এসেছেন। সেখান থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি যে যাত্রাপথে নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড় এবং দুপাশে যে তাকে স্বাগত জানাতে নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন স্থান থেকে জড়ো হয়েছেন, এবং কিছুক্ষণ পরেই এই ফিরোজায় প্রবেশ করবেন। আমরা ফিরোজার সার্বিক পরিস্থিতি জানানোর চেষ্টা করছি। ফিরোজার পরিস্থিতি এই মুহূর্তে কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এবং শাহরুল ভাইয়ের সাথে আমরা কথা বলি। মিড ফ্রেশ উইংয়ের কর্মকর্তা শাহরুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি যুগান্তরে। এই মুহূর্তে সবশেষ পরিস্থিতি কি তিনি এই ফিরোজায় প্রবেশ করবেন? ফিরোজায় প্রবেশ করবেন। ফিরোজার সার্বিক পরিস্থিতি কি, আপনারা কি ধরনের প্রস্তুতি নিবেন? ফিরোজার প্রস্তুতি আলহামদুলিল্লাহ, গণতন্ত্রের মাতা দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার জন্য যেটুকু প্রস্তুতি নেওয়া দরকার সবটুকু প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরছেন। দেশের মানুষ আবেগে আপ্লুত আছে, কারণ তিনি গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছেন এই অঞ্চলে এর চেয়ে বেশি গণতন্ত্রের জন্য কোনো ত্যাগ স্বীকার করে নাই। গত ফেসিবাদ সরকার সময় উনি কারাগারে ছিলেন, রাজনৈতিক হয়রানিমূলক মামলায় উনি বন্দী ছিলেন, অসুস্থ ছিলেন, কোনো চিকিৎসার জন্য তাকে অনুমতি দেওয়া হয়নি। সরকারের পতনের পর উনি বিদেশে গেলেন চিকিৎসার জন্য, অনেকটা সুস্থ। দলের নেতাকর্মীরা রাস্তার পাশে দাঁড়িয়ে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে নিয়ে সারিবদ্ধভাবে আছে স্বাগতম জানানোর জন্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর তারা সবাই নিরাপত্তা দিচ্ছেন। আমাদের দলের ভলেন্টিয়ার যারা আছে তারাও নিরাপত্তা দিচ্ছে। চেয়ারপারসনকে বিমানবন্দরে বিএনপি মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্যরা স্বাগত জানিয়েছেন। ধন্যবাদ। দর্শক দেখছিলেন যে বিএনপি চেয়ারপারসনের যে খালেদা জিয়া এবং খালেদা জিয়া তিনি এসেছেন, এবং সেই কিছুক্ষণ পরেই তিনি ফিরোজায় প্রবেশ করেন। ফিরোজায় প্রবেশের পর তার সার্বিক নিরাপত্তার জোরদার ব্যবস্থা করা হয়েছে, এবং ভবনটিকে একেবারে নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে। কয়েক স্তরে নিরাপত্তা তৈরি করা হয়েছে এই ফিরোজার আশেপাশে এলাকায়, যেহেতু এখানে পাশেই কূটনৈতিক জোন রয়েছে। এর পাশাপাশি সাবেক তিনবার প্রধানমন্ত্রী অপরসীন নেত্রী বেগম খালেদা জিয়ার যে বাসভবনটি ঘিরে দেখেছেন যে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ এবং পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার বেশ তৎপরতা আমরা এখানে লক্ষ্য করছি। সেই মূলত একটি আয়োজন, সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া কিছুক্ষণের মধ্যেই এই ফিরোজায় প্রবেশ করবেন। তারপরেই নেতাকর্মীরা কিন্তু বাইরে অপেক্ষা করছেন, এবং এই স্থানটিতে কোনো নেতাকর্মীদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নেতাকর্মীরা মূলত এই দুই সড়কের বাইরে অবস্থান করছেন, এবং কেন্দ্রীয় যারা নেতা রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ হচ্ছে এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মূলত হচ্ছে কয়েকজন লক্ষ্য করেছি। এবং প্রেস উইংয়ের কর্মকর্তা যিনি শাহরুল কবির, তিনি বলেছিলেন যে তার আগমনকে ঘিরে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর পাশাপাশি ফিরোজায় তিনি যে এখানে উঠবেন, এবং দীর্ঘ 4 মাস পর তিনি যে এখানে এসেছেন, এই জন্য আসলে অনেক নেতাকর্মীরা কিন্তু এখানে বাইরে অপেক্ষা করছেন। ফিরোজার সার্বিক পরিস্থিতি নিয়ে যুক্ত ছিলাম আমি ফখরুল। যেখানে থাকুন যুগান্তরের সঙ্গে থাকুন।